ছাঁচড়ার দুটো কোয়ালিটি হয়, শুনেন ভালো করে শুনেলেন। আর দাওয়াত করবি নি বাবা আমাকে, আশপাশেও বলে দিচ্ছি যত দূর আবার যাচ্ছে, আমাকে দাওয়াত করবি নি বাবা, আমার নাম জুবায়ের সিদ্দিকী, দাওয়াত করবি নি। আর দাওয়াত যদি করো এইরকম চামড়া ছাড়ানো কথা হবে, ঝাঁস যদি সহ্য করার ক্ষমতা থাকে দাওয়াত করবি। আর যদি মনে হয় সহ্য করার ক্ষমতা নেই বাবা, ফুরফুরায় ৮০-৮৫টা আপনার ভাই, অন্যজনকে নিয়ে আসবে, আমি এলে বলবো। আপনি অন্যায় করবেন আমি বলবো নি? আমি মুখে কুলুপ দিয়ে বসে আছি নাকি? না তোমার খেয়ে বসে আছে আমি বলবো নি? গরুর গোশত থেকে ছ্যাঁচড়া বেরোয় দু রকমের, জানেন? একটা ছ্যাঁচড়া ফেলবেন, দেখবেন কুকুরে কারাকারি করে খেয়ে ফেলে, তাই তো। আর একটা গরুর গোশত থেকে ছ্যাঁচড়া বেরোয় পায়ের মোটা মোটা রগ গুলো, পায়ের যে রগ, ওই রগ গুলো কুকুরকে দেবেন, কুকুর দেবেন দুবার গালে ফেলে খবলাবে, খবলে ফেলে দিয়ে চলে যাবে, খাই না। দুটোই ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া হওয়া ভালো, ওই ছ্যাঁচড়া হওয়া ভালো নয় যে ফেলে দিলে কুকুরেও খাবে না, বুঝতে পারছেন? অনুরোধ করব যতদূর আওয়াজ যাচ্ছে মাইকে, দিলে যদি নবীর মহব্বত থাকে আসো। যদি বলো জুবায়ের সিদ্দিকী বেউজ্জতি হচ্ছে, খ্যাপা কোথাকারে, আমার সম্বন্ধে জ্ঞান আছে তোর? জুবায়ের সিদ্দিকী বেউজ্জতি হচ্ছে না, নবীকে বেউজ্জতি করছো, নবীর মিলাদ, নবীকে বেউজ্জতি করছো। এর সম্মান রাখলে জুবায়েরের সম্মান রাখলেন না, না নবীর সম্মান রাখলেন। কি করছেন একটু ভাববেন, একটু ভেবে দেখবেন। জুবায়ের সিদ্দিকী পাগল হয়ে যায়নি, ভুল হচ্ছে, বিরাট বড় ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ করে অন্যান্য জায়গার মানুষের থেকে, মুসলমানদের থেকে আমরা একটুখানি অনেকটা আরামে আছি, একটু হলেও আরামে আছি আমরা। খোদার গজব আসবে, হ্যাঁ, খুব পেরেশানির মধ্যে পড়ে যেতে হবে তখন। আবার আল্লাহ সব মাফ করে দেয়, হুজুরের সামনে বিয়াজবি আল্লাহ মাফ করেন, সব আল্লাহ মাফ করে দেবে। পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেবে, হুজুরের সামনে বিয়াজবি আল্লাহ মাফ করেন। সকলে আসেন নবীর মিলাদে এসে বসে, যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর ওপরে দরুদ পড়ে নি। আল্লাহুম্মা যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা। বক্সের আওয়াজ বাঁধা আছে, মাইকওয়ালারা 10 বছর 15 বছর মাইকে কাজ করে, আর আমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসা থেকে মাইক নিয়ে ঘাটাঘাটি করছি। বক্সের আওয়াজ বাঁধা আছে, আপনি যতই বলেন বক্সের আওয়াজ বাঁধা নেই, বক্সের আওয়াজ বাঁধা আছে। যে আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব আমরা। আল্লাহর রহমত আমাদের উপরে একটা দুটো তো নয়, কথা ঠিক না ভুল বলেন? অগণিত আল্লাহর রহমত, বেঁচে আছি আল্লাহর রহমত, কালকেও যদি বেঁচে থাকি আল্লাহর রহমত, আমাকে দেখছেন আল্লাহর রহমত, আমি বলছি আল্লাহর রহমত, আমি আসলাম আল্লাহর রহমত, সব আল্লাহর রহমত। কোন রহমতের শুকরিয়া আদায় করব? যেদিকে তাকাবেন সেদিকেই তো আল্লাহর রহমত। এই যে বক্স গুপ গুপ করছে, আওয়াজটা বাঁধা আছে বললেন, যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত। তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর সব থেকে বড় রহমত আমাদের উপরে তিনটে রহমত। কটা রহমত বলেন? আমার কথাই কি প্রথমে আপনারা রাগ করলেন নাকি? হ্যাঁ, রাগ হয়ে গেল আপনাদের? যাক, রাগ করেন না যেন। আপনার দাদুর মুরিদ তো আমি নই, আপনার দাদুর মুরিদ আমি, আমার দাদুর মুরিদ কিন্তু আপনারা। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, আমার দাদুর মুরিদ। আপনার দাদুর আমি নই, আমার দাদুর আপনি। রাগ করবেন কেন? আপনার পীরের আওলাদ হিসাবে আমি বলতেই পারি, 100 বার বলবো। অন্যায় করবেন বলবো না? ইসলামটাকে হরেক মাল 5 টাকা করে ফেলেছেন, আর দোষ আপনাদের নেই। আমি বারবার বলছি, দোষ আপনাদের নেই, দোষ কিছু মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব। সকাল বাজারে এসেলে ফোন করে বলে, কচি আমি যেচ্ছি, আমার জন্য ওই 2 কেজি ইলিশ মাছ কিনে রাখবি তো। দোষ আপনাদের? আপনাদের দোষ নয় তো? কে বলেছে আপনাদের দোষ? হুজুর, পীর সাহেব, পীর জাদাদের দোষ। ওরা শেখাতে পারে না আপনাদেরকে।
খালি এসেছে কানে হাত দিয়ে, বাবারা সোনার মানিকেরা আনা সাগরের পানি লুটাই চলে এসছে বাবা। আপনারা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে পার করে দিয়েছেন। হুজুর তো এইরকম হুজুর, এই হুজুর চলবে না, খুব ঝাঁঝ। হুজুর যদি সকাল বাজারে এসে বলে আমার জন্য 2 কেজি ইলিশ মাছ কিনে রাখবি, ওর উপর মুরিদের আদব থাকবে হুজুরের প্রতি? খারাপ লাগছে? রাগ হচ্ছে আপনাদের? যে আল্লাহর রহমত যত আমাদের উপরে আছে, সব থেকে আল্লাহর বড় রহমত 3টে রহমত। প্রথম নম্বর যেটা, সেটা হলো যে আমার আল্লাহ আপনাকে আমাকে কোনো হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবিদের ঘরে জন্ম দেয়নি। একই কথায় কালমা পড়নে ওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে আমরা মুসলমান ঘরে আসলাম, এটা আল্লাহর একটা বড় রহমত। আর একটা বড় রহমত যে আমার আল্লাহ পাক পারেন না এমন কোন তো জিনিস নাই। আল্লাহ কি পারেন না? আল্লাহ সব পারেন। আল্লাহ যদি চাইতেন বেশাক তিনি পারতেন আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল করে দুনিয়াতে পাঠাতে, আল্লাহ পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যত রহমত আছে, এটাও কিন্তু একটা বড় রহমত। আর একটা বড় রহমত যে আমার আল্লাহ পাক আমাদের জন্মটা একটু আগে দিতে পারত। আগে দিলে কি হতো? হয় ঈসা নবীর উম্মত হতাম, আর না হয় মুসা নবীর উম্মত হতাম, ইব্রাহিম নবীর উম্মত হতাম, না ইসমাইল নবীর উম্মত হতাম। মানে কোনো না কোনো একটা নবীর উম্মত হয়ে যেতাম। আল্লাহ আমাদের জন্মটা কখন দিয়েছেন? যখন আমার রাসূল এসে বলেছেন আনা খাতুমুন নবী, আমি হলাম শেষ নবী, আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর নবী আসবে না। আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত করেছেন? যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীর আল্লাহ দরবারে কেঁদেছিলেন। আল্লাহ নবী নয়, আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু এটাও একটা বড় রহমত। তবে আমাদের মনে রাখা দরকার যে আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কেন? আমাদের ভাবা দরকার যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মানুষ করে পাঠালো কেন? সৃষ্টির সেরা করলো কেন? আশরাফুল মখলুকাত করলো কেন? আখিরি নবীর উম্মত করলো কেন? হিন্দুর ঘরে, জৈনর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরে পাঠালো না, কালমা পড়নে ওয়ালা মুসলমান ঘরে পাঠালো কেন? এগুলো আমাদের ভাবা দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আমরা ভাবি? যদি ভাবতাম তাহলে আজকে ঘরে শুয়ে থাকতেন? আমরা ভাবি? আমরা যদি ভাবতাম, বুকে হাত রেখে বলেন, বুকে হাত রেখে বলেন আমার আল্লাহ দেখছেন। এই জায়গাটায় নবীর মিলাদ যদি না হয়ে 1 জানুয়ারি উপলক্ষে যদি অর্ধেক উলঙ্গ দুটো মেয়ে ছেলে নিয়ে আসা হতো। আরে কথা বলছেন না কেন আপনারা? আমি বুঝতে পারছি না। দোয়া করে দেবো, দোয়া করে দেবো, কথা বলছেন না কেন? আমি কি ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? আমি জানি যদি দুটো অর্ধেক উলঙ্গা মহিলা নিয়ে আসতো, এই কটা লোক হতো। ছেলে মেয়ে, বাপ ভাই বোন সব একসাথে হই হই করছে। এরা হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসছে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে। এরা তো অর্ধেক দুটো উলঙ্গ মহিলা নিয়ে আসতে পারতো 30,000 টাকা দিয়ে। আরো তো লোক হতো। হ্যাঁ, আমাদের টান আছে, শরিয়াতের উপরে আছে আমাদের টান, ইসলামের প্রতি আমাদের টান আছে। হ্যাঁ, কি করছি আমরা? আমাদের টান কই? আমরা হারাম জায়গায় বেশি যেতে ভালোবাসি, আমরা হারাম কাজে বেশি যেতে ভালোবাসি, আমরা শয়তানি কাজ বেশি করতে ভালোবাসি। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, একটু যে বসি না রে বাবা। হ্যাঁ, আপনারা কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার কাছে আপনার নবীর থেকে আগে কি ব্যবসা বাণিজ্য হয়ে গেল? একটা দিন যদি আপনি রাত জাগেন, কি হয়েছে খবর নিয়ে দেখেন। কতজন কাল সকালবেলা ওই ডিজে বক্স গিয়ে বেরোবে, সকাল সকাল ঘুমিয়ে পড়েছে ঘরে, যে সকালবেলা উঠতে পারবে না তো ভোর। আল্লাহর তরফ থেকে মার হবে, আল্লাহর তরফ থেকে মার হবে।
বললাম আল্লাহ সব মাফ করে দেয়, হুজুরের সামনে বিয়াদবি আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ। নামাজ না পড়লে গুনাহ হয়, হুজুরের সামনে বিয়াদবি করলে কাফের হয়। নামাজ না পড়লে গুনাহ হয়, হুজুরের সামনে বিয়াদবি করলে ঈমান হারা হয়। আমার আল্লাহ হুজুরের মাকাম দিয়েছে, খবরদার ভুল করেন না, অন্যায় করেন না। আপনার আমাদের দূরের কেউ নয়, আপনার বাপদাদা সব আমার জামানার মোজাদ্দেদ, দাদা হুজুর, 5 হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুরের মুরিদ। আমরা ছেলে ভুলেগুলো এরকম হয়ে যাচ্ছি কেন? হ্যাঁ, যে যা সোহবতে থাকবে সে তো তার মতন হবে। আমাদের সোহবত তো আল্লাহ করে, আমার বাপদাদার সোহবত তো খুব ভালো। এই মুরব্বীদের সোহবত খারাপ নয়, ইনাদের সোহবত আল্লাহ করে খুব ভালো, কিন্তু জওয়ানদের সোহবতটা খারাপ হয়ে যাচ্ছে, যুবকদের সোহবতটা খারাপ হচ্ছে। ইনারা আল্লাহ করে আমার ছোট দাদুজানের সোহবতে বসেছে, বড় দাদুজানের সোহবতে বসেছে, মেজ দাদুজানের সোহবতে বসেছে। যুবকগুলো কাদের সোহবতে বসছে? অর্ধেক অর্ধেক উলঙ্গ মহিলাদের ওখানে। যে কি হলো তোর, কি হলো, কি হয়েছে, গালে কি তোর? গল্প করবি? গল্প কর না, পাশে বস, পাশে বস। দাঁত কেলাচ্ছে, দাঁত বের করে হাসছে। খালি হাসছেই তো জানিস তোরা, আর কি জানিস? হাস, হেসে হেসেই তো ধ্বংস। যাক, থক্কুরি বাদ দিয়ে দিল। থক্কুরি মানে আব বলিস, ও কথা আর বলবো নি, আসেন এই কথা যা পারেন করে দেন। খামাকাই বলছি, কিছু মানুষের রাগ হচ্ছে, কিছু মানুষের ভালো লাগছে, কিছু মানুষের খারাপ লাগছে। দুশ্মন বেরিয়ে লাভ আছে? এই 2 ঘন্টার জন্য এসছি বাপ, যা পারো করবে যাও। আসো, আমি এসেছি একটু বলে পার করে দিই। তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে মানুষ করলেন, সৃষ্টির সেরা করলেন, আশরাফুল মখলুকাত করলেন। একটা কারণ আছে না নাই বলেন? বেকার বেকার না। জমিন বানিয়েছে আল্লাহর কারণ আছে না নাই? আসমান বানিয়েছে আল্লাহর কারণ আছে না নাই? সূর্য টাইমে টাইমে ওঠে, কারণ আছে না নাই? চাঁদ ওঠে, কারণ আছে না নাই? সব কিছু বানাবার পিছনে উদ্দেশ্য আল্লাহর একটা উদ্দেশ্য কি? আমার বান্দা। মানে জমিন বানালাম, আমার বান্দারা বসবাস করবে। সূর্য উদয় হয়, আমার বান্দাদের আলোর প্রয়োজন, তাপের প্রয়োজন। গাছ কেন বানালো? আমার বান্দাদের অক্সিজেনের প্রয়োজন। ফল হয় কেন? আমার বান্দাদের খাবারের প্রয়োজন। গরুকে হালাল করলো কেন? আমার বান্দাদের খাবারের প্রয়োজন। যা কিছু আমরা দুনিয়ায় দেখছি সব আল্লাহ বানিয়েছে কাদের জন্য বলেন? আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানিয়েছে কারণ আছে না নয়? কি কারণ? যে কারণটা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফের মধ্যে অবশ্যই জানিয়েছে না জানাইনে? জানিয়েছে। যেই কুরআন শরীফ দুনিয়ায় আসার আগে কিছু কম বেশি আসমানি কিতাব, একটা দুটো নয়, 103টে আসমানি কিতাব এসেছিল। আমাদের জন্য অন্য কোনো কিতাব মানলে হবে না। আমাদের জন্য সিলেবাস তাওরাত নয়, আমাদের জন্য সিলেবাস জাব্বুর নয়, আমাদের জন্য সিলেবাস ইনজিল নয়। আমাদের জন্য যেটা সিলেবাস সেটা হচ্ছে পবিত্র পাক কালামুল্লাহ কোরআন শরীফ, এটা আমাদের জন্য সিলেবাস। এবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান, দুজনকে আল্লাহ কেন বানিয়েছে? হুজুর পাক জানিয়ে দিয়েছেন কারণ একটা। কারণটা কি? শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠালেন। জিন আর ইনসান, আমরা ইনসান। আর একটা জাতি আছে যে জাতিটা জিন জাতি। দুজনকে আল্লাহ বানালো কেন? আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা করছি আল্লাহর দাসত্ব? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, খায়রাত নেই। একটা উপকার বলেন তো, এক পিস। আমি চ্যালেঞ্জ করছি, আপনি দেখাতে পারবেন না। একটা উপকার দেখান যে আপনি ইসলামের করেছেন। একটা উপকার। আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, আপনি একটা উপকার দেখিয়ে দেন যে আপনি ইসলামের করেছেন। একটা উপকার করেছেন? কি খবর? খুঁজতে হবে। ওই তো পেয়ে গেছে। তাহলে একটা উপকার করেছি আমরা।
যদি বলেন আমি নামাজ পড়ি, শুনছেন তো আপনারা? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ভুলটা যিনারা বসেছেন পরে কোনো যদি গ্রামে জলসা হয় তখন এই ভুলটা আপনারা কমসে কম করবেন না। আপনারা যিনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা উপকার আমরা করিনি, নামাজ যদি বলেন আমি নামাজ পড়ি, ওতে ইসলামের উপকার কিছু হয় না, ওতে আপনার নিজের উপকার হয়। যদি বলেন আমি রোজা রাখি, ওতে ইসলামের উপকার হয়, কে বলেছে আপনাকে? ও তো আপনার নিজের উপকারের জন্য আপনি রোজা রাখেন। আমি হজ করেছি, ও তো আপনি নিজের জন্য করেছেন, ইসলামের জন্য কি করলেন? আমি যাকাত দিই, ও তো নিজের জন্য দিয়েছেন, ইসলামের জন্য কি করেছেন? ইসলামের জন্য কিছু করেছি আমরা? কিচ্ছু করিনি। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, দ্বীনের জন্য এই রকম মিলাদ একটা হয়, যে মিলাদে যে আমরা একটু বিনা স্বার্থে টাইমটা দিই, এটাও তো আমরা দিতে চাইনি। কি করছি আমরা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানালেন আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্বটা কি? আল্লাহর দাসত্ব কি? আল্লাহর দাসত্ব একই কথায় নবী যা আদেশ করেছে ওটাকে মানবেন, আর নবী যেটাকে নিষেধ করেছে ওটাকে ছাড়বেন। নবী যেটা আদেশ করেছে 4টে মানবো, 6টাকে মানবো নি, এটা কিন্তু আল্লাহর দাসত্ব করা হলো নি। নবী যেটাকে নিষেধ করেছে 6টাকে বাদ দেবো, 4টেকে আঁকড়ে ধরবো, আল্লাহর দাসত্ব হলো না। নবী যা আদেশ করেছে সব মানতে হবে, আর নবী যা নিষেধ করেছে সব ছাড়তে হবে, তারপরেই কিন্তু আল্লাহর দাসত্ব হবে। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ পাক এক জায়গায়, দু জায়গায় নয়, আমার আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা জানিয়েছে। কত জায়গায় বলুন? 82 জায়গায়। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু বলার উদ্দেশ্য এটা, পবিত্র কালামুল্লাহ 30 বার আপনি যদি খুলে ঘেটে দেখে নেন, ওই কালামুল্লাহর মধ্যে কোনো একটা জায়গাতে আপনি নামাজের স্টাইলটা দেখাতে পারবেন না, অর্থাৎ নামাজ পড়ার পদ্ধতিটা দেখাতে পারবেন না। এ ছেলেরা, যুবকেরা, নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু স্টাইলটা বলেন। এ যুবকেরা, আল্লাহ পাক ওই কালামুল্লাহর মধ্যে অপর একটা জায়গাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে মডেল করে পাঠিয়ে দিয়েছি, আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়ে দিয়েছি, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়ে দিয়েছি। তোরা নামাজ পড়বি, নবীকে দেখ, তোরা রোজা রাখবি, নবীকে দেখ, তোরা হজ করবি, নবীকে দেখ, তোরা যাকাত দিবি, নবীকে দেখ, তোরা দুনিয়াদারি করবি, নবীকে দেখ, কেননা নবী পাককে আমি মডেল করে পাঠিয়ে দিয়েছি। এ ছেলেরা, যুবকেরা, আলোচনাকে বোঝার চেষ্টা করেন। নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু পবিত্র কালামুল্লাহর মধ্যে কোনো একটা জায়গাতে নামাজের স্টাইলটা বলেন। তাহলে নামাজটা কিভাবে পড়বো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী পাককে মডেল করে পাঠিয়েছি। নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদাতে গিয়েছিল, নবী যেখানে আত্তাহিয়াত পড়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, তোরা ওইভাবে নামাজটা আদায় কর। তোরা যদি ওইভাবে নামাজ আদায় করতে পারিস, আমি আল্লাহ পাক তোদের নামাজ কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে শোনেন, কুরআন শরীফে কত জায়গায় নামাজের কথা আছে? 82 জায়গায়। আল্লাহ কুরআন শরীফে 81 জায়গায় নামাজের কথা বলতে পারতেন, আর একটা জায়গায় আল্লাহ বলতে পারতেন 81 জায়গায় যে নামাজের কথা বললাম ওই নামাজটা এইভাবে পড়তে হয়, মানে এই স্টাইলটাকে বলতে পারতেন। আমার কথা বুঝছেন কি আপনারা? 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন, ওটা 81 জায়গায় বলতে পারতেন, এক জায়গায় স্টাইলটা বলতে পারতেন, আমি যে 81 জায়গায় যে নামাজের জিকির করেছি ওই নামাজটা এইভাবে পড়বি তোরা। আল্লাহ বলেছেন নামাজের কথা?
স্টাইল বলেছে নামাজের? এখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের নিয়ত করলাম, নামাজে দাঁড়ালাম, সূরার সাথে সূরা মিলালাম, প্রথম রুকুতে গেলাম, তারপরে রুকুর পর কোথা? কথা বলছেন না কেন আমি বুঝতে পারছি না। রুকুর পর কোথা? সেজদা। এখন আমি নামাজ পড়ব, প্রথম সেজদাতে যাব, তারপরে রুকুতে যাব, নামাজটা হবে? কেন হবে না? কেন হবে না? আল্লাহ তো কোরআনে নামাজের স্টাইল বলেন, আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। আমি যেভাবে খুশি পড়বো নামাজ হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? একটা কারণে হবে না। এই জন্য হবে না, নবী ওভাবে পড়েনে, বা পড়ার আদেশ নবী ওভাবে করেনে। তাহলে নবী যেভাবে করেছে ওটা নামাজের স্টাইল, নামাজের পদ্ধতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? যেখানেই যাই নবীর গুণগান গাই, আমি যেখানেই যাই নবীর প্রশংসা করি, আমি যেখানেই যাই নবীর তাবেদারি করি, আমি যেখানেই যাই নবীর কথা বলি। কেনই বা নবীর কথা বলবো না? নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে, তারপরে আপনি কারো সম্মান বাড়াতে পারবেন। এ যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, কেননা নবীর থেকে বড় পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। নবীর থেকে বড় একজন, উনি অন্য কেউ নয়, উনি হলেন সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাক, তিনি নিজে। এ যুবকেরা, নবী পাকের সম্মান আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নবীর জিকিরের সম্মান আমার আল্লাহ পাক অনেক উঁচু মাকাম দিয়েছে। অর্থাৎ নবী পাকের আলোচনা সম্মানকে আমার আল্লাহ পাক অনেক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের সম্মানকে, আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। আলোচনা কার করছি? নবীর আলোচনা হচ্ছে, আল্লাহর খাতায় উঠছে, আল্লাহর আলোচনা হচ্ছে। কেন? আল্লাহ নবীর আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবীর কথা বাদ দিয়ে দেবো? আনা সাগরের পানি লুটাই এলো, শুনবেন? শুনিয়ে দেবো, অসুবিধা কি আছে? মুসা নবী কিভাবে চর মেরেছিল, আজরাইলের চোখটা বেরিয়ে পড়েছিল, শুনবেন? শুনিয়ে দেবো, অসুবিধা কি আছে? দাদা হুজুর কিভাবে ফুঁক মেরেছিল, বোতলটা ফেটে গেছিল, শুনবেন? ওটাও শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে ওয়াজ দু রকমের হয়, ভালো করে শোনেন। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। ফাজাইলের ওয়াজ কোনটা? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালো। ফাজাইলের ওয়াজ কোনটা? আনা সাগরের পানি লুটাই এলো। ফাজাইলের ওয়াজ কি? মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ বেরিয়ে পড়লো, ফাজাইল। আর একটা ওয়াজ হয় আকায়েদের, মানে ঈমান আকীদার ওয়াজ হয়। ঈমান আকীদার ওয়াজটা কেন করছি? এই জন্য করছি, আমরা বেঈমান হতে চলেছি। দাড়িওয়ালার অভাব নেই। কি জায়গাটার নাম? সকাল বাজার, বরগেচিয়া সকাল বাজারে দাড়িওয়ালা অভাব নেই, মোমেনের অভাব। দাড়িওয়ালার অভাব নেই। মসজিদে নামাজ হলে আল্লাহ করে মসজিদে নামাজিও যায়, যাই না নয়, যায়। মোমেনের অভাব। নামের আগে মোহাম্মদ, সকাল বাজারে যদি ঘরে খোঁজেন, একটা দুটো নয়, হাজার খানেক বেরিয়ে পড়বে নামের আগে মোহাম্মদ। কিন্তু দিলে মোহাম্মদ যদি খোঁজেন, 100 বেরোবে নাকি সন্দেহ আছে। খারাপ লাগছে না তো? আপনার বাপের গোলামতি করতে আসিনি আমি। কাছের লোক বলে ওয়াজ কি তেল মেকিয়ে হবে? তেল মেকিয়ে ওয়াজ করে করে আপনারা ধ্বংস হয়েছেন। 52 জেলায় যে ওয়াজ হচ্ছে, এইখানেও সেই ওয়াজ হবে, শুনতে হবে। বিনা দাউতি নয়, দাউতি মেহমান আমি, শুনতে হবে। আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধ হয়েছিল, জানেন না? 313 জন, শুনেছেন তো? কতজন?
313 জন। লড়াই করার মতন অস্ত্র সরঞ্জামও ঠিক নেই, খেজুর গাছের ডাল। তাই তো বেঈমানদেরকে সামটাতে সামটাতে এলাকা ছাড়া করে দিয়েছিল, ঠিক না ভুল বলেন? আজকে 313 জন বর্গেচিয়ায় খোঁজেন না, 1,500-2,000 বেরিয়ে পড়বে। সারা পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, কিন্তু 313 জন অত লাঞ্ছিত হয়নি। আজকে আমরা এত লাঞ্ছিত হচ্ছি কেন? আমার কথা বুঝছেন? বেরেনে ঢুকছে? 313 জন অত অপমানিত নয়, আজকে আমরা এত অপমানিত কেন? সমাজে কুত্তার দাম আছে তো মুসলমানের দাম নেই। শুনতে কথাটা করা হলেও সত্য, 100% সত্য। বর্গেচিয়া বাজারে যদি একটা বিদেশি কুত্তা নিয়ে যায়, জার্মানি শেফার্ড, বিদেশি কুকুর, আর্মিদের কাছে থাকে, বড় বড় পশম, যদি নিয়ে যান গলায় চেন বেঁধে 2-10 জন দেখবে, বলে কি রে এটা, 10 জন অবাক হয়ে দেখবে। আর ওই বর্গেচিয়া সকাল বাজারে যদি টুপিওয়ালা, মুখে সুন্দর মতো দাড়ি রেখে, বড় জুব্বা পরে, হাতে তসবি নিয়ে যায়, 10 জন দেখলে 5 জন গাল পারবে। ভুল বলছি? আমি ভুল বলছি কথাটা? 10 জন যদি দেখে 5 জন গাল দেয়। দেখ দেখ দেখ, মুখে দাঁড়িয়ে রেখে দেখ কেমন করছে, এরাই সমাজটাকে ধ্বংস করে দিল। বলে না বলে না, কেন কেন? কারণটা কি একটু ভাবেন না? নবীর আদর্শ দেখে, সাহাবা হুজুরদের আদর্শ দেখে কাফেররা দলে দলে কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ দেখে বেঈমানরা গাল পারে কেন? আমাদের আদর্শটা দেখে বেধর্মীরা থুতু ফেলে কেন? কেন? সাহাবাদের আদর্শ দেখলো, নবীর আদর্শ দেখে, সাহাবা হুজুরদের তাবে তাবিনদের আদর্শ দেখে বেঈমান বেদিনরা কলমা পড়ে ইসলামে দাখিল হয়েছে। আমাদেরকে দেখে বেদিনরা গাল দেয় কেন? কারণটা কি জানেন? এর জন্য দায়ী অন্য কেউ নয়, এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা ইসলাম থেকে সরে গেছি। মুসলমানের বাচ্চা মেলায় যে হই হই করে, মুসলমানের বাচ্চা ফাংশনে যে হই হই করে, মুসলমানের বাচ্চা যাত্রায় যে আরে আমি শের, আমাকে কে ধরবে, মুসলমানের বাচ্চা, বেধর্মীর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা। মারপিটে মুসলমানের বাচ্চা ছুরা নিয়ে প্রথম বেরোয়, মারপিটের সময় মুসলমানের বাচ্চা খেঁটো লাঠি নিয়ে প্রথম বেরোয়, মুসলমানের বাচ্চা ভাই ভাইকে মারে। খারাপ লাগছে? এর জন্য দায়ী তো আমরা নিজেরা। ওরা দেখে তো, দেখে দেখতে দেখতে কেমন করছে, দেখ নবীর আশেক, নবীর উম্মত, মুহাম্মাদের উম্মত, ইসলাম ধর্মের অনুসারী, দেখ মুখের ভাষা, দেখ 10টা কথা বললে 12টা গাল পারে। খারাপ বলছি? মুসলমানের ছেলের চুল দেখলে বোঝা যায়নি মুসলমান না মালাউন। এইরকমই আজ হবে, শুনতে হবে। যদি বলেন অসুবিধা হচ্ছে, দোয়া করে দিচ্ছি। দোয়া করে দেবো? কি রে শাহাবুদ্দিন, কি বলছি, দোয়া করে দেবো? হ্যাঁ, আপনারা শুনবেন তো? রাগ হচ্ছে না তো? যেতে দেবেন তো? এঁটকে টেটকে দেবেন না তো? মায়ের দুধ খেতে হবে আটকাতে গেলে, মায়ের দুধ খেতে হবে। ল্যাকটোজিন ট্যাকটোজিন খেলে হবে না। সবাইকে সমান মনে করবে না। ধান মাপা দাঁড়ি পাল্লা আছে জানেন? ধান মাপা দাঁড়ি পাল্লা তো কিতে মাপে? দাঁড়ি পাল্লাই তো। আচ্ছা, কাঠ মাপা দাঁড়ি পাল্লা নেই, কাঠ মাপা কি দাঁড়ি পাল্লা তো। সোনা মাপা কি দাঁড়ি পাল্লা তো। সোনা কাঠ মাপা দাঁড়ি পাল্লায় মাপা যাবে? মাপা যায়? আর কাঠ সোনা মাপা দাঁড়ি পাল্লায় মাপা যাবে? দাঁড়ি পাল্লা সব হুজুর, সব বাবা হুজুর, সব দাঁড়ি পাল্লা, সব সব সমান নয়। সব এক গইলের গরু করে ফেলুনি জানো? সব সমান, সব দাঁড়ি পাল্লা। সব দাঁড়ি পাল্লা হলে আরে সোনা, তাহলে তো কাঠ মাপা দাঁড়ি পাল্লায় মাপা যেত। মাপা যাবে? কেন মাপা যাবে না? দাঁড়ি পাল্লা সব, কিন্তু সব আলাদা আলাদা জিনিস মাপা। ঠিক না ভুল বলেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসো আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবীর আশিক হও, নবীর প্রেমিক হও। এ যুবকেরা, সমাজে ফাজাইলের ওয়াজ শোনার অভাব নাই, কিন্তু সমাজে আকাইদের ওয়াজ শোনার বড় অভাব। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মুখে দাড়ি তো সবার আছে, মাথায় টুপি তো সবার আছে, বড় জুব্বা তো সবার আছে, নামের আগে মুহাম্মদ সবার আছে, কিন্তু ঈমানটা কতজনের আছে দেখো। এ যুবকেরা, ওই জন্য একটু ঈমান আকীদার ওয়াজ করছি, দেখো একবার ভেবে দেখো দিলের ভেতরে ঈমানটা আছে না নাই। কেননা দাড়িতে তো ঈমান নাই, ওখানে সুন্নাত আছে।
টুপিতে ঈমান নাই, জুব্বাতে ঈমান নাই, নামাজে ঈমান নাই, তাসবিহতে ঈমান নাই, তেলাওয়াতে ঈমান নাই, রোজাতে ঈমান নাই, হজেতে ঈমান নাই, যাকাতে ঈমান নাই, বাপ মায়ের খিদমতে ঈমান নাই। ঈমানটা কোথায় আছে? ঈমানটা মদিনার জমিনে শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মহব্বতে ঈমান আছে, যেটা আমাদের দিলে নেই। ও মুখে বললে কি হবে, আমাদের দিলে নেই। আমরা বলি নবীকে মহব্বত করি, নবীকে যদি মহব্বত করতাম তাহলে তো দুগুণটা এসে বসতুম। কথা বুঝছেন? আমরা মুখে বলি নবীকে মহব্বত করি, নবীকে যদি মহব্বত করতাম একটা রাত কষ্ট হবে, আমার নবীর কথা শুনবো, ঠিক না ভুল? মুখে বলি নবীর জন্য জান দিয়ে দেবো, ময়দানে দেখবেন ও ফার্স্ট কাতারে নেই, শেষ কাতারে। বুঝতে পারছেন না? এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের মাকামকে বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়েছে। এ যুবকের, আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কিসে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, তুমি যাতে রাজি। মুসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, আল্লাহ পাক ইসমাইল নবীকে বলেছিল, আল্লাহ পাক আদম নবীকে বলেছিল, আল্লাহ পাক শীষ নবীকে বলেছিল, আল্লাহ পাক ইউনুস নবীকে বলেছিল, আল্লাহ পাক ইদ্রিস নবীকে বলেছিল, আল্লাহ পাক ইউসুফ নবীকে বলেছিল, আল্লাহ পাক নূহ নবীকে বলেছিল, আল্লাহ পাক লূত নবীকে বলেছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার সমস্ত নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রাব্বি আল্লাহ আপনি কাতে রাজি? ওই সময় আমার আল্লাহ পাক জানিয়েছিল, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। হুজুরের মাকাম, হুজুরের সম্মান কে দিচ্ছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বাড়াচ্ছে, আল্লাহ বাড়াচ্ছে হুজুরের সম্মান। দু রকমের ফাজাইল আর একটা আকায়েদ। আকায়েদের শোনার দরকার আছে না? না। এখন যদি আকায়েদের জ্ঞান না থাকে, সে মুলি সাহেব তো বলবে নামাজের কথা বলেন, তোর তো আকায়েদের জ্ঞান নেই, তুই কি নামাজের কথা শুনবি? আকায়েদের যদি জ্ঞান না থাকে তাহলে হয়তো মুলি সাহেব এসে বলতে পারে, ওয়াজ করে গেল নামাজের কথা বললো, আমি কি বললাম নামাজ পড়া লাগবে না? আমি বলছি ওয়াজ করতে করতে বলছি নামাজ পড়া লাগবে না। আচ্ছা, নামাজের কথা এটা হুজুর বলবে, কে বলেছে আপনাকে? ভালো করে ভাবেন, নামাজের কথা হুজুররা এসে বলবে, এটা কে বললো আপনাকে? অন্য মুলি সাহেব বলেছে, ও মুলি সাহেবের পেটে বিদ্যে নেই বলে বলেছে। নামাজের কথা হুজুর বলবে না, নামাজের কথা কে বলবে? নামাজের কথা বাপ মা বলবে। কে বলবে? বাপ মা। কখন বলবে? যখন আপনার বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, ছেলেকে বলেন বাপ নামাজ পড়তে হয়, চলো হাত ধরে মসজিদে নিয়ে যান। কথা বুঝছেন? 8 বছর থেকে ছেলে শুনছেন, তারপরে শরিয়াত শিক্ষা দিচ্ছে, আপনি এটা কঞ্চি কাটেন, শরিয়াত বলছে আপনি ছেলের বাপ কঞ্চি কাটেন, কঞ্চি কেটে পা থেকে মাথা অব্দি মেরে লাল করে ফেলেন। নামাজ পড়বি নি কেন? ওরা নামাজ পড়বি নি মানে চ নামাজ পড়বি চ। ও দেখবেন বাপ বাপ করে মসজিদে ছুটছে নামাজ পড়তে। বলা ভুল হলো? কথা বলছেন না কেন? এখন আমরা কি করছি? ছেলেকে নামাজ পড়ানোর শিক্ষা তো দূরের কথা, হাত ধরে মেলায় নিয়ে যাচ্ছি। ভুল বলা হচ্ছে? বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরা হাত ধরে ফাংশনে নিয়ে যাচ্ছি, আমরা যাত্রায় নিয়ে যাচ্ছি, আমরা সিনেমা হলে নিয়ে যাচ্ছি, আমরা মেলায় নিয়ে যে 10 টাকা জিলিপি কিনে দিচ্ছি। আচ্ছা বলেন, ওই ছেলেটা বড় হয়ে নামাজি হবে? আমি কি ভুল ভাল বুঝাচ্ছি আপনাদের? হুজুর তো নামাজের কথা বলবে না, শরিয়াত শিক্ষা দিচ্ছে, নামাজের কথা বলার দায়িত্ব বাপ মায়ের। কখন? যখন
বাচ্চার বয়স 5, 6, 7, 8। বলেন, মাটির কলসি দেখেছেন? মাটির কলসি, মাটির কলসি দেখেন না? এখন ওই মাটির কলসিটা কি শক্ত মাটিতে হয় না কাদা মাটিতে হয়? কাদা মাটিতে হয়। ওই কাদা মাটিতে মাটির কলসি হয়। এখন ওই কাদা মাটিটাই রোদ পেয়ে শুকিয়ে ফেটে গেছে। এখন যদি বলেন আমি ওটাকে মাটির কলসি করব, সারাদিন যদি চেষ্টা করেন হবে? কেন হবে না? মাটিটা শুকিয়ে গেছে, মাটিটা শুকিয়ে গেছে, ওতে আর কলসি হবে না। আবার যদি কলসি করতে চান তাহলে কি করতে হবে? আবার কাদা মাটি করতে হবে, তারপরে কলসি হবে। আপনার বাচ্চা যখন কাদা মাটি ছিল, কাদা কাদা, তখন যা ডিজাইন করার ডিজাইন করে লিয়া দরকার ছিল। মাটি শুকিয়ে গেছে আর বলছেন হুজুর লিয়েছে নামাজি রজ করা ছেলে নামাজি হবে? হুজুর যদি নামাজে রজ করিয়ে ছেলে নামাজি হয়ে যেত তাহলে সারা পৃথিবীতে একটাও বেনামাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত। হুজুর এসে কি করবে? এটার প্রশ্ন। হুজুর এসে তাহলে কি করবে? হুজুর এসে এই ওয়াজ করবে, নামাজ পড়ছেন পড়েন, নামাজ আল্লাহ ফরজ করেছে, তবে সেজদাটা শয়তানের মতো যেন না হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? সেজদাটা কার মতো না হয়? শয়তানের মতো যেন না হয়। নামাজ আল্লাহ ফরজ করেছে, তবে নামাজ আবু বকর আর আবু জেহেল দুজনের জন্যই কি নামাজটা ফরজ? কথা বলেন, কথা বলেন। দুজনের জন্য নামাজ ফরজ নয়। কেন দুজনের জন্য নামাজ ফরজ নয়? এই জন্য দুজনের জন্য নামাজ ফরজ নয়, আবু বকরের জন্য নামাজ ফরজ, আবু জেহেলের জন্য কলমা ফরজ, ঈমান ফরজ। ও যখন কলমা পড়ে নেবে, ও যখন শরিয়াতের মধ্যে দাখিল হয়ে যাবে, তারপরে ওর উপরে হবে কি ফরজ? নামাজ ফরজ। হুজুর এসে কি ওয়াজ করবে? হুজুর এসে এই ওয়াজ করবে, হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এবার আপনারা বলেন, নামাজ জান্নাতের চাবিকাঠি। এখন এই নামাজ আমাদের এখানে শুধু নয়, আপনাদের মসজিদেও হতে পারে, লাখ লাখ নয়, সারা পৃথিবীতে কোটি কোটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান কাফের, বেঈমান কাফের তারা মসজিদে ঢুকে নামাজ পড়ে। হয়তো আপনার গ্রামের মসজিদেও 10 জন ঢুকতে পারে। এখন এই কাফের গুলো যে নামাজ পড়ে, এরা কি জান্নাতের চাবি পাবে? কথা বলুন, জোরে বলেন। চাবি পাবে? কেন পাবে না? এই জন্য পাবে না, হাদিস শরীফটা মোমেনদের জন্য, কাফেরদের জন্য নয়। যদি বলেন দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান কাফের আছে, আরে দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান কাফের সমাজে ভরপুর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তাহলে নামাজের ওয়াজ হুজুর করবে না বাপ মা করবে? হুজুর কি ওয়াজ করবে? হুজুর আজ এই ওয়াজ করবে, সেজদা দিচ্ছেন দেন, আল্লাহ ফরজ করেছে, বেশাক নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই। হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে, তবে সেজদাটা ইবলিস শয়তানের মতো যেন না হয়। 6 কোটি বছর নামাজ পড়েছিল। কত বছর? 6 কোটি কোটি, 100 লাখে 1 কোটি নামাজ পড়েছিল, জাহান্নামে চলে যাবে। একটু দেখেন সেজদা দিচ্ছেন, ইমানটা ঠিক আছে নাকি একটু দেখেন, ইমানটা দেখেন। বাজারে কলসি কিনতে গেছেন, মাটির কলসি কিনে যদি বাড়িতে নিয়ে চলে আসেন, এখন বাড়ির মা বাপ ভাই পানি ঢালছে, আরে কলসি তো ফাটা। মূর্খ নাকি তুই? কলসিটা যখন কিনলি দেখলি নি, বাজিয়ে দেখে নিবি তো ফাটা ছিল না ঠিক ছিল, ঠিক না ভুল? তাহলে কলসি কেনার আগে উচিত কি? শুনছেন আপনারা? কলসি কেনার আগে উচিতটা কি? বাজিয়ে দেখে নেওয়া। যদি বাজিয়ে না দেখেন কি হবে? 1 বালতি পানি দেবেন, 2 ঘন্টা পরে দেখবেন পানি কমে গেছে। ওই রকম আমাদের ইমানের কলসিটাকে একটু বাজিয়ে দেখেন, ইমানটা আছে না ইমানটা চলে গেছে আমাদের। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ইমান রাখা অধিক কষ্ট হবে। এইটা আখিরি জামানা চলছে। ইমান কজনের আছে নেই একটু দেখেন, মিলিয়ে দেখেন। কেন মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, ইমানদারের থেকে বেশি কাফেরদের ওয়াজ আছে। ভুল বলছি আমি? ইমানদারের থেকে বেশি কাফেরদের ওয়াজ মোবাইল আছে। কজনের অশনে ইমান হারা হয়েছেন একটু দেখেন, ইমানটা আছে না ইমানটা চলে গেছে।
এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, সমাজে নামাজের ওয়াজ করার অভাব নাই, সমাজে রোজার ওয়াজ শোনার অভাব নাই, সমাজে হজের ওয়াজ শোনার অভাব নাই, সমাজে যাকাতের ওয়াজ শোনার অভাব নাই, সমাজে তাসবিহর ওয়াজ শোনার অভাব নাই, সমাজে তেলাওয়াতের ওয়াজ শোনার অভাব নাই, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না। এ যুবকেরা, আলেম তো দুই শ্রেণীর, যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম প্রথম কিন্তু জাহান্নামায় আলেমরাই যাবে। এ যুবকেরা, এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শেখায়, নবী পাকের প্রেম শেখায়, আবার এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকামকে তারা কমাতে চায়। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন এরা যখন ওয়াজ করে, ওয়াজ করতে করতে বলে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু আল্লাহ নবী আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের চোখ আছে, নবীরও চোখ ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল, আমাদের জবান আছে, নবীরও জবান ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, কেন আমাদের মতো নয়? এ যুবকেরা, শোনো শোনো শোনো, প্রত্যেকটা মানুষের হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, কেননা মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত থাকবে, যে মানুষ হবে তার পা থাকবে, যে মানুষ হবে তার কানের জায়গায় কান থাকবে, যে মানুষ হবে তার চোখ থাকবে। তা বলে ফেলবেন না নবী পাক আমাদের মতো মানুষ। কেন আমাদের মতো নয়? আমাদের শরীর থেকে ঘাম বাইর হয়, ওই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়, আমার মদিনাওয়ালা শরীর থেকেও ঘাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। হুজুরের মাকাম বুঝছেন? সমাজে আজ ওয়াজ করা হয় কি, হঠাৎ করে সমাজে এখন দেখেন না, মোবাইল খুলে দেখছেন না, হঠাৎ করে শোনা যাচ্ছে নবীকে হায়াতুন নবী বলা যাবে না, বলা শোনা যাচ্ছে না, যায়নি, হঠাৎ করে শোনা যাচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, শোনা যাচ্ছে না, যাচ্ছে না, হঠাৎ করে শোনা যাচ্ছে নবী আমাদের মতন মানুষ, বলবেন না নাউজুবিল্লাহ? যেটা বলবেন না নাউজুবিল্লাহ? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে জানেন, বাংলাদেশে বেজন্মের বাচ্চা ওয়াজ করতে করতে কি বলছে জানেন? ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। কোথাও নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না আপনারা? বলবেন তো, জোরে বলবেন না? আপনারা কেমন ভেবে নিয়েছেন নাকি নবীর মুখ থেকে গন্ধ বেরোতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীর মুখ, নবীর পিসা মোবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে হারামির বাচ্চা ওয়াজ করতে করতে বলছে, যার লাখ লাখ ফ্যান ফলোয়ার, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। আস্তাগফিরুল্লাহ। এরা জাহান্নামের একটা একটা কুকুর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরা জাহান্নামের একটা একটা পোকা হবে, একটা একটা কীট হবে, আমরা দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। সমাজে আজ ওয়াজ করা হচ্ছে কি, আলেম করছে, আলেম নবীর মাকাম কমাতে কোনো দাড়ি চাচা, হাফ প্যান্ট পরা, জিন্স প্যান্ট পরা, শার্ট পরা ওয়েস বেনে নবীর মাকাম কমাচ্ছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুলি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, এরা কমাচ্ছে। কি আল্লাহ কোরআন শরীফ বলেছে নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ। নবী মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতন মানুষ, যদি বলুন না, আমাদের মতন মানুষ ঠিকই কথা, আমাদের মতন মানুষ। যদি বলেন হাত আছে, পা আছে, আরে মূর্খ, মানুষ যে হয় তার 6টা হাত হয় না, তার 2টো হাত হয়, ঠিক না?
মানুষ যে হবে তার কানের জায়গায় চোখ থাকে না, চোখের জায়গায় চোখ থাকে, তার দুটো চোখ, দুটো কান, দুটো পা, দুটো হাত। মানুষ তো, আল্লাহ নবী তো মানুষ ছিল, তাহলে নবীর হাত পা চোখ কান নাক মুখ থাকা এটা একটা স্বাভাবিক বিষয়। তা বলে বলে ফেলবেন আমাদের মতন? এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদেরও হাত রয়েছে। আল্লাহ নবীরও সাদা আঙ্গুল ছিল, আমাদেরও সাদা আঙ্গুল রয়েছে। আমার নবী পাক সাদা আঙ্গুল দিয়ে ডুবা সূর্যকে ইশারা করেছিল, ওই ডুবা সূর্য আবার আসমানে উঠে পড়েছিল। আমার নবী পাক সাদা আঙ্গুল দিয়ে আসমানে চাঁদটাকে ইশারা করেছিল, আসমানে চাঁদটাকে দু টুকরো হয়ে গিয়েছিল। বলবেন না সুবহানাল্লাহ? চাঁদ হুজুর ইশারা করছেন, আমাদের হাত আছে না নাই? কথা বলছেন না কেন? সাদা আঙ্গুল আছে না নাই? হুজুর ইশারা করলো, ডুবা সূর্য উঠে পড়লো। হুজুর ইশারা করলো, চাঁদ দু টুকরো হয়ে গেল। এখন তো চাঁদ উঠেছে। কি উঠেছে এখন? চাঁদ। দিনের বেলায় কি ছিল? সূর্য। চলেন, হাঁটতে চলেন, ইশারা করব, হবে? যারা চুপ করে আছেন মানে কি করে দেবেন নাকি? হবে? কেন হবে না? নবীরও হাত, আমাদেরও হাত, নবীরও সাদা আঙ্গুল, আমাদেরও সাদা আঙ্গুল করে দেবো। আচ্ছা, দু টুকরো করতে হবে না, চলেন একটু দাগ করে দেবো, দাগ দাগ, কালো দাগ করে দেবো, হবে? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, হবে? কেন হবে না? আরে নবী আমাদের মতো নয়, ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদটাকে আল্লাহ পাক দু টুকরো করে দিয়েছিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আল্লাহ নবী বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটু প্রয়োগ করে দেখলাম। এ ছেলেরা, যুবকেরা, আরো ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। এ যুবকেরা, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে নবীর কাছে এসেছিল। নবীর কাছে এসে বলেছিল, মুহাম্মদ যদি সত্য নবী হও তাহলে বলো তো দেখি হাতের মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জবান খুলে গেল। পাথর যখন সাক্ষী দিয়েছিল, ওই সময় আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বড় জাদুকর, নাউজুবিল্লাহ। এখানে একটা জিনিস বুঝার আছে, বুঝে না। যদি জাদুও চলে, ওটা দুনিয়া জমিনে জাদু চলে, আসমানে কখনো জাদু চলে না। দুনিয়াতে জাদু চলে, আসমানে জাদু চলে না। আল্লাহ পাক বলেছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? আমার রাসূলুল্লাহ বলেছিল, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ক্ষমতাটাকে একটুখানি প্রয়োগ করে দেখলাম। ওই সময় আমার নবী পাক যখন এই কথাটা বলেছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার দোস্ত, আমার রাসূল, এরা তো মূর্খ, এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। ঈসা নবীকে তো এরাই বললো খোদার বেটা, এরা তো মূর্খ। জাদু যদিও হয়, কোথা হয় বলেন? জমিনে হয়। আসমানে জাদু হয়? আসমানে জাদু চলে? চলবে না। আল্লাহ বলছে এরা তো মূর্খ, এরা তো ঈসা নবীকে খুদার বেটা বললো। তুমি ইশারা করছো চাঁদ দু টুকরো হয়ে যাচ্ছে, এটা তো তোমাকে এক্ষুনি বলে দেবে মুহাম্মদ খুদার বেটা। বলে নাউজুবিল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ জানিয়ে দিল, উজাইর নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলেছিল। সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এসেছিল, খাজা মঈনুদ্দিন হুজুর এসে একটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পেয়ে গেল, ওই জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে, গোল করে ঘিরে বসে আছে, কিছু যেন একটা ওরা করেছে। খাজা মঈনুদ্দিন হুজুর 40
জনের কাছে আগিয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পেয়ে গেল ওরা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে কিছু যেন একটা করছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, এ যুবকেরা তোমরা কি করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা আগুনের উপাসনা করছি, আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন বলেছিল, কেন তোমরা আগুনের উপাসনা করছো? ওই সময় 40 জন বলেছিল, আমরা এই জন্য আগুনের উপাসনা করছি, মানুষ যখন মারা যায়, পাপ যদি করে এই আগুনে তাকে যেতে হয়। মানুষ যখন মারা যায় পাপ করার জন্য আগুনে যেতে হবে। আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আর আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন বলেছিল, এ যুবকেরা, ওই সময় খাজা মঈনুদ্দিন বলেছিল, কতদিন তোমরা এরকম করছো? ওই সময় 40 জন বলছে, আমরা 40টা বছর করছি। খাজা মঈনুদ্দিন বলছে, 40 বছর যখন আগুনের উপাসনা করছো? 40 জন বলছে, হ্যাঁ করছি। কি ঝড়, কি পানি, কি ঠান্ডা, কি গরম, আগুন কখনো আমরা লিবোতে দিইনি, আগুনের উপাসনা একভাবে করে যাচ্ছি। খাজা মঈনুদ্দিন বলছে, তাহলে সম্পর্ক তো একটু হলেও হবে। বুঝতে পারছেন না? 40 বছর যখন করছো, সম্পর্ক তো হয়েছে। খাজা মঈনুদ্দিন বলেছিল, কই একবার হাতটা দাও না দেখি। 40 জন বলছে, না না, হাত দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ওই সময় তারা বলেছিল, আগুনে যা দিই তাই পুড়ে যায়। শুনছেন? খাজা মঈনুদ্দিন হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানে আসলো, জঙ্গল দিয়ে যাচ্ছে, 40 জন বসে আছে, আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। খাজা মঈনুদ্দিনের কাছে গিয়ে, কি করছো? বলছে, আগুনের উপাসনা। কেন? বলছে, মরার পর পাপ করলে আগুনে যেতে হয়, আমাদের দেবতা যদি খুশি হয়েছে তাহলে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন, কতদিন করছো? বলছে, 40 বছর। বলছে, তাহলে তো একটু হলেও সম্পর্ক হবে, হবে না? এই যে একটা আসলাম 10 মিনিট 15 মিনিট, যতক্ষণই আপনাদের সাথে কথা বলছি, সম্পর্ক হলো না? হলো না? দুশ্মন হয়ে গেলেন? দুশ্মন হয়ে গেলেন? মনে হচ্ছে যেন দুশ্মন হয়ে গেলেন। আপনাদেরকে দুশ্মন করলে অসুবিধা আছে, সকাল সন্ধ্যে এই দিক দিয়ে যেতে হবে। বিদেশের মানুষ দুশ্মন হলে অসুবিধা নেই, কোথাও 9 মাস 6 মাস একবার যাবো রে বাবা, সকাল সন্ধ্যে যেতে হবে। কোথায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আসুক হুজুর, ঝেড়েই দেবো, যা হয়ে যাবে। দুশ্মন হয়ে গেলেন নাকি? তাহলে সম্পর্ক, আমার কথা খারাপ লাগছে না এখন? হাসি মজা করছে, আপনারা তো আপন হন, প্রথমেই বলেছি, আপনারা ঘরোয়া লোক, এত ঘরোয়া আলোচনা হচ্ছে। খাজা মঈনুদ্দিন 40 বছর যখন করছে, সম্পর্ক হবে না? একটু হলেও তো হবে, হাতটা দাও না। না, কেন? পুড়ে যাবে। কি বলছে? বলছে 40, খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, 40 বছর তাহলে কি করছো তোমরা? কুলিন নামা আনা বাসারও মিসলুক, আয়াতের ব্যাখ্যা শোনো। তোমার মুখ থেকে আমাকে শুনতে হবে? তুমি কে? তোমার কাছ থেকে আমি শিখবো? আমি নবীর কাছ থেকে লবো। কোরআনের আয়াতের ব্যাখ্যা নবীর কাছ থেকে লবো, সাহাবা হুজুরদের কাছ থেকে লবো, তবে তাবিনদের কাছ, তোমার কাছ থেকে আমি লবো? হ্যাঁ, আজ সমাজে আমাদের ঈমান লুটা হচ্ছে কোরআন শুনিয়ে শুনিয়ে। ঈমান লুটা হচ্ছে কোরআন শুনিয়ে, কোরআনের অপব্যাখ্যা করে আমাদের ঈমান লুটা হচ্ছে। ভালো করে শোনেন। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন, হাতটা দাও না। বলছে, না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন, না না, পুড়বে না, এতদিন যখন খেদমত করেছি, একটু হলেও সম্পর্ক হয়ে গেছে, হাতটা দাও। 40 বলছে, না, আগুনে হাত দিলে আগুনে যা দিই তাই পুড়ে যায়, পুড়বে না। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত দাও আগুনে। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছে, তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নাই পুরাবার, তুমি হাতটা দাও। কাকে বলছে? খাজা হুজুর। কাকে বলছে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? বলছেন না তো? খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছেন যে, তুমি যখন বলছো আগুনের পুরাবার ক্ষমতা নাই, তুমি হাতটা দাও না। আগুনের ক্ষমতা আছে পুরাবার? কয়জন মাথা লাগছে? বলছে, হ্যাঁ, আগুনের ক্ষমতা আছে পুরাবার। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? পুড়ে গেছিল। জিবরাইল এসে বলছে, ধরে নেবো। ইব্রাহিম নবী বলছে, না না, ধরার কোনো প্রয়োজন নেই। কেন? কেন ধরবে না? বলছে, ধরার প্রয়োজন এই জন্য নেই, আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ যদি আমি নবী ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি পুড়ে কেন খুশি হব নি? যদি বলবেন না সুবহানাল্লাহ।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগুনে ফেলা হয়েছিল না হয়নি? পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা আছে পুরাবার? যদি ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম নবী পুড়ে যেত। তাহলে আগুনের ক্ষমতা নাই পুরাবার। 40 জনকে খাজা মঈনুদ্দিন, আরে আগুন পুরাতে পারে না, হাত ঢোকাও। 40 জন বলছে তাহলে তুমি একবার হাতটা দাও তো দেখি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, জুতোকে আগুন পুরাতে পারবে? যদি বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার জুতোকে পুরাবার ক্ষমতা আগুনের নাই। আগুনের সাথে কাঠের একটা মোহাব্বত আছে। তো বিরিয়ানি হয়েছে জলসায়, জলসায় কমিটি, এই তো কমিটি, তুমি কমিটি তো, কমিটি তো, বিরিয়ানি হয়েছে। কি বিরিয়ানি? গরুর বিরিয়ানি, যা প্যাকেট না বসিয়ে? প্যাকেট বিরিয়ানি হয়েছে। ওখানে চুলো জ্বালাতে দেবেন না, যারা দেখেছে বুঝতে পারবে। আরে আগুন জ্বালাতে সবাই দেখেছে, কে থাকে না? কাঠ দিলে কি হয়? কাঠ যদি দেন হুক জ্বলবে, ঠিক না ভুল? আবার কাঠ যখন শেষ হয়ে যাবে ঝিমোবে, লিববে না, ঝিমোবে, একদম শেষ হয়ে গেলে লিবিয়ে যাবে, ঝিমোবে, ফের কাঠ দেবেন, ফের দেখবেন হু করে জ্বলছে। এখন তো এরকম জুতো, তখন কি ছিল? কাঠের খরম খরম খরম। খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে আছে কি? কাঠের খরম। ছুঁড়ে দিয়েছে কুতা আগুনে। 40 জন দেখছে আগুন জ্বলছে, জুতোয় আগুন, আগুন লাগছে না। আগুন জ্বলছে, জুতোয় আগুন লাগছে। 40 জন দেখছে আরে আগুনে 40 বছর যা দিয়েছি তাই পুড়ে গেছে। এখন আগুনে দিয়েছে কি? কাঠ, বালতি, কেই নেই, কাঠ দিয়েছে, কাঠ। হ্যাঁ, কি রাত হয়ে গেছে অনেক মনে হচ্ছে। না না না, 12টা 20। খাজা মঈনুদ্দিন হুজুরের যে ঘটনাটা বলছিলাম, তো হুজুরের জুতো ফেলেছে, আগুন জ্বলছে, জুতোতে আগুন লাগছে। 40 জন দেখছে আরে আগুনে 40 বছর যা দিয়েছি তাই জ্বলে গেছে, তাই পুড়ে গেছে। এখন আগুনে দেওয়া হয়েছে কাঠ, তারপরেও আগুন পুরাতে পারছে না। তাহলে আগুনের ক্ষমতা হচ্ছে না জুতোকে পোড়াবার। তাহলে আমাদের দেবতা আগুন নয়, আসল দেবতা হচ্ছে এইটা। কোনটা? খাজা মঈনুদ্দিন হুজুরকে তারা দেখাচ্ছে। মূর্খ তো। কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, ভালো করে শোনেন, ভালো করে বুঝে নেন। মূর্খ তো। খাজা মঈনুদ্দিন হুজুর ফেলেছে জুতো, আগুন লাগে না, বলছে আরে তাহলে তোমরা ভুল দেবতার উপাসনা করছিলাম, আসল দেবতা তো এইটা। যিনি ফেলেছে কাঠ, পুরাতে পারছেন আগুন। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ঘিরে ধরেছে, খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব তিনার করো যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ার পর খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢুকা। কুতা আগুনে, কলমা পড়ে নিয়েছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে যখন হাতটা ঢোকা, 40 জন বলছে না না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নেই পুরাবার, হাতটা ঢোকাও। কলমা পড়ে নিয়েছে। 40 জন দেখুন পুড়ে যাবে, আগুনে যা দিই তাই পুড়ে যায়। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত দাও। 40 জন একসাথে আগুনে হাত দিয়েছিল। খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বের করেছিল। 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, জুতো পরে নে, কাঠ পরে না আগুনে, কি বলছে? আসল দেবতা এটা। বুঝতে পারছেন আমার কথা? কাঠ পরে নে, 40 মূর্খ বলছে আসল দেবতা এটা। এখন হুজুর ইশারা করছে চাঁদের দিকে। চাঁদ কি হচ্ছে? দুটুকরো হচ্ছে। হুজুর ইশারা করছে ডুবা সূর্যের দিকে, সূর্য আবার উঠে পড়ছে। হুজুর মরা গাছের গোড়ায় বসছে, গাছ জিন্দা হয়ে যাচ্ছে। এখনই তো এরা বলে দেবে মোহাম্মদ খুদার বেটা, আসল দেবতা এটা। বলেন নাউজুবিল্লাহ।
জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে হাবিব বলে দেন, বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ। মানুষ যেন দেবতা না মনে করে ফেলে। আর এই আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে কি, নবী আমাদের মতো। বলবেন না নাউজুবিল্লাহ? নবী মানুষ থেকে কথা, আমাদের মতো নবী পাক মানুষ নয়। হুজুরের প্রতি আকীদা ঠিক করেন। বক্তার অভাব নেই, হুজুরের অভাব নেই, পীরজাদার অভাব নেই, পীর সাহেবের অভাব নেই। জলসার অভাব আছে, জলসার অভাব। এ পাড়া ও পাড়া, এ পাড়া, এসব এলাকা প্রচুর জলসা হয়, হয় না? প্রচুর জলসা, ঘরে ঘরে হুজুর আছে, ঘরে ঘরে হুজুর। অশোনা খারাপ নয়, অশোনা খারাপ, অশোনা কি ভালো। তো আপনি যত শুনবেন শরিয়াতের আলোচনা শুনবেন, তত আপনার শরিয়াতের জ্ঞান কমবে না বাড়বে? বাড়বে। শোনেন, অশোনার অভাব নেই। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয়, ভাত ছড়ালে কাকের অভাব, টাকা দিলে হুজুরের অভাব নেই। টাকা দেবেন, হুজুরের অভাব নেই। মোটামুটি টাকা দিয়ে দেবেন, ও হুজুর ঘরে এসে বসে থাকবে, বল তোর কখন ফুঁক লাগবে তখনই দেবো। বুঝতে পারছেন না? বাস্তব বলছি আমি, খারাপ লাগেন না, আমার কথা খারাপ লাগবেন না, যেটা সত্য সেটা বলছি। মোটামুটি টাকা দিয়ে দেবেন, হুজুর দেখবেন ঘরে এসে বসে থাকবে। সকালে ফুঁক দেবো, বিকেলে ফুঁক দেবো, সন্ধ্যে ফুঁক দেবো, কখন ফুঁক লাগবে বল তখন ফুঁক মারবো। কিন্তু আমরা কি করি জানেন? আমাদের বুঝার ভুল। বোঝেন, আল্লাহ করে শোনার অভাব নেই। আমরা কি দেখি, দাড়ি কাঁচা না পাকা? কালো তো। ভক্তি এসছে না অনেকের, ছোট মতো ছেলে, ছোট মতো ছেলে, দাড়িটা পাকে না। দাড়ি পাকে না, বয়স হয়নি, দাড়ি পাকে না। বয়স হলে ঠিক পেকে যাবে। ভুল বললেন? দাড়িটা কখন পাকে? বলেন বলেন, কথা বলেন। হ্যাঁ, বয়স হলে। দাড়ি পাকে না, আরে দাড়ি পাকে না, বয়স হয়নি বলে পাকে না। যখন বয়স হবে ঠিক পেকে যাবে। ওলি আপনি চিন্তা করছেন না, না চামড়াটা সিটকাইনে, তো বয়স হয়নি। বয়স হলে দেখবেন যুগায় সিদ্দিকের চামড়া কুঁচকে গেছে। তা বয়স হয়নি, চামড়া কুঁচকোয়নি, দাড়ি পাকেনি বলে সব কথা ফেলে দেবেন? কথা হল শরিয়াতের বাইরে না ভেতরে, এইটা দেখো। ও দাড়ি পাকা কাঁচা ওটা ব্যাপার নয়, আলোচনা শরিয়াতের বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে, এইটা দেখেন। এই কথা বুঝছেন কি আমার? অশোনার অভাব নেই, ঘরে ঘরে হুজুর, ঘরে ঘরে হুজুর। এখন হঠাৎ করে শুনছেন পাশে সন্দেশপুরে কোথা থেকে বক্তা এসছে, বলছে আসাম থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, ওপার বাংলাদেশ থেকে এসছে বক্তা। 2 লাখ টাকা বাজেট, কোকিলের মতন কণ্ঠ, কত সুন্দর পড়ে। সব ছুটে ছুটে চলে যাচ্ছে। অসুন্দে যাওয়া হয় না, হয় না? যাইনি আমরা? 4 কিলোমিটার দূরে অসলে কোনো বক্তা মুলি সাহেব নাম করাইলে আমরা চলে যাই না? মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে গেল। আপনি বলবেন আপনি কি বলতে চাইছেন, শুধু আপনার রস শুনবার কারো শুনবো নি? না না, সবাই শোনেন না, কে বারণ করেছে? কিন্তু আমার বলার উদ্দেশ্য কি জানেন? জলসারা শোনা ভালো না খারাপ? গরুর দুধ খাওয়া, গরুর দুধ, গরুর দুধ খান না? আমার বাড়িতে খাই, মুরব্বী বাপেরা খাবেন, মুরব্বী বাপজিনারা আছেন, গরুর দুধ খাবেন, খুব ভিটামিন, খুব পুষ্টিকর জিনিস। বাচ্চারা খাই, খাই না গরুর দুধ? আমার পরিবারে লাই, আমার নিজের বাড়িতে লাই, মায়েরা খায়, বোন খায়, ভাইয়েরা খায়। কথা বুঝলেন না? অনেকের বাড়িতে খায়, মা বোন ভাই খায় না, পরিবারে খায়। কেন খাই? খুব ভালো, খুব প্রোটিন, খুব ভিটামিন, তাই খায়। বাড়িতে 10 জন সদস্য, প্রত্যেকে যদি 1 পো করে দুধ খায়, 1 পো তো হবে না, তারপরে ধরছি 1 পো করে যদি নেন তাহলে কপো লাগছে 10 জনের? 10 পো দুধ লাগছে। এখন পার ডে একটা খরচ আছে না নাই? মাসে একটা খরচ আছে না নাই? সারা বছর যদি দুধ খান খরচ আছে না নাই? শুনছেন? দোয়া করে দেবো। এসেছি অনেকদিন পর, একটু দিল খুলে বলে নিচ্ছি, ঘড়িও দেখিনি কত দূর কাঁটা যেচ্ছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? তা আবারও বললে এক্ষুনি চলে আসবে, তারপর একটা দিয়ে দেবো আগে, এটা বলেই শেষ করবো। তা আপনারা আবার কাজ কাম করবেন তো? তো দুধ যেরকম খাওয়া ভালো না খারাপ? ভালো। সারা বছর খেতে গেলে খরচা নেই। এখন আপনি মনে মনে করছেন এখানে গরু হাট কোথা? তালতলা, ফুরফুরা? হ্যাঁ ফুরফুরা, তাও না বটে। হ্যাঁ, এখান থেকে ফুরফুরাই যেতে হয় গরু কিনতে, নয় কেন? আমরা তো গরু কিনতে কিনে আসি মাঝে মধ্যে। এই সন্তোষপুরে গরু নিতে এসি তো। আপনাদের এখানে হাট নয় ফুরফুরার?
গাইঘাটা যাক, যেটা হোক একটা হবে, ফুরফুরা গাইঘাটা সন্তোষপুর যেটা হোক হবে, বর্গেচিয়া টর্গেচিয়া যেটা হোক একটা গরুর খাটাল হবে খালি। এখন গরু কিনতে গেছেন, কি গরু কিনবেন? দুধ খাবেন তো, কি গরু কিনবেন? ভালো করে বোঝেন, ফাজলামি করতে বসিনি। আমার একটা মিনিটের অনেক টাকা দাম, আমার একটা মিনিটের অনেক দাম। এখন কি কিনবেন? গাই গরু কিনবেন। গাই গরুই তো দুধ দেয়। আচ্ছা, গাই গরুর পা কটা? এরে গরুর কটা? গাই গরুর সিং কটা? এরে গরুর কটা? গাই গরুর চোখ কটা? এরে গরুর কটা? গাই গরু হাম্বা বলে, আর এরে গরু আম্মা বলে। বলছে আম্মা বলে। কি রে কম বক্তা, হ্যাঁ? ও তো হাম্বা বলে, ঠিক না ভুল? ভালো করে শোনেন, হাসি মজাক আলোচনা করছি কিন্তু ভালো করে শুনেলেন, কথাটা বেরেনে ঢুকান। খুব একটা দারুণ জিনিস বুঝাচ্ছি আমি। গরু কিনতে গেছেন, আপনি গরু কিনে নিয়েছেন, গাই গরুটাও গরু, এরে গরুটাও গরু কিনে নিয়ে এসছেন। সকালবেলা একদম হাতে হাতে গুটিয়ে গাঠিয়ে আতুর টাতুর লেগিয়ে লুগিয়ে বালতি নিয়ে যেচ্ছেন। কুতা দুধ দুইবেন, পাটাও বেঁধেছেন। তবে পায়ের কাছে যখন যেচ্ছিলেন মাঝে মধ্যে যেন পা তুলছিল, ভালো করে বেঁধেছেন। যেই বাঁটে হাত দিতে গেছেন, জুড়া পায়ে লাথি মেরেছে, থুবনা টনটন করছে। বুঝতে পারছেন না? জুড়া পায়ে মেরেছে লাথি, বালতি উড়ছে। কি হলো? কি কি গরু কিনেছেন? বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। খারাপ লাগছে, ভাষা খারাপ লাগছে? ও মুরিদ নেই, ও মুরিদান নেই যে হুজুর পীরের আওলা দেশবে, দোয়া করতে দেবে, পীরের আওলা দেশবে, এটাই বড় কথা। ও মুরিদ নেই। এখন মুরিদ দাউদ করতে গেলে যাচাই বাছাই করে নেটে টেটে দেখে দুকে দাউদ করে, ঠিক না ভুল? আমার হুজুরের ছেলে এসছে, ওয়াজ করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। ও মুরিদ নেই, ওয়াজ করতে পারেন তো এসছে কেন? ওয়াজ করতে পারেন তো দাউদ নিয়েছে কেন? কাকে দাউদ করেছি? ওয়াজ করতে পারছে না, লোকজন সব চলে যাচ্ছে। বলা ভুল হচ্ছে? তাহলে আমাকে যখন দাউদ করেছে নিশ্চয়ই জেনে শুনে দাউদ করেছে, না না জেনে দাউদ করেছে? জেনে দাউদ করেছে। আমার ভাষা এরকম, খারাপ লাগছে? তা আমাকে না বলে কমিটির লোককে বলবেন ওরকম হুজুর দাউদ করলি কেন? তবে আমার মন মাঝে মধ্যে বলে যে কিছু মানুষের হয়তো খারাপ লাগে, জানেন? তবে আমার মনে বলে না, কাউকে খারাপ লাগে না, শুধু শয়তানের পক্ষে যারা তাদেরকে খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগছে না? সব ঠিক আছে। আপনি ওই বাংলাদেশের বক্তাকে হারামির বাচ্চা বললেন, ওইটাই তো খারাপ লাগলো। ও ওটা খারাপ লাগলো। আর ও যে নবীর শানে বললো, অত বড় বিয়াদবি করলো, নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, ওইটা খারাপ লাগে না তোর? আমি হারামির বাচ্চা বলতে খারাপ লেগে গেল? আর ও যে বললে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, ওটা খারাপ লাগে না? কাফেরের সাথে তো ভালো দিলে দিলে সম্পর্ক রেখেছো, খুব তো মহব্বত। এই কথা বুঝছেন কি? এখন দুধ দুইতে যাচ্ছেন, ফের লাথি মারছে। কি গরু? গাই গরু? এরে গরু? এরে গরু দুধ দেবে? কখনো দুধ দেয়? এক মাস চেষ্টা করলে দেবে? লাথি ছাড়া আর কিচ্ছু দেবে না, ঠিক না ভুল বলেন? তাহলে আপনার উচিত ছিল কি? গাই গরু, গাই গরুই তো কিনতে গেছেন, উচিত ছিল দেখে কেনা। কি কেনা? দেখে দেখে দেখে। আপনি যদি দেখে কিনতেন তাহলে লাথি খেতে, দুধ খেতেন। আপনি দেখে কেনেন না, তো গরু দেখে ফেলেছেন, কিনে নিয়ে চলে এসছেন। এখন তো খালি লেত হচ্ছে। মুড়ি সাহেব সবাই, বক্তা সাহেব সবাই, দাড়ি সবার আছে, জুব্বা সবার আছে, কোরআন সবাই বলে। একটু দেখবেন না নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে? আমার কথা মনে হচ্ছে বেরেনে ঢুকছে না, নয়? একটু দেখবেন না? দেখে কিনা দরকার তো, দেখার দরকার তো। কিরে কে অশুনতে চলে যাচ্ছি? আরে না না, মুলি সাহেব রে বাবা, সুন্দর টান দেয়, চ চ চ চ। আরে গরু লাথি মারবে? ও তোমাকে হুজুরের কথা শোনাবে না, ও ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে হুজুরের বিরুদ্ধে নিয়ে যাবে। কথা বুঝছেন কি? আমার মাথায় গোবর থাকলে ঢুকবে না, যদি জায়গা থাকে আমার কথা ঢুকে যাবে। তাহলে যেমন গরু কেনার আগে দেখে কিনতে হয়, ওয়াজ শোনার আগে দেখে শুনতে হয়। কার শুনছি? কার শুনছি? মাথায় টুপি, আরে টুপি সবার আছে, মুখে দাড়ি, আরে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, ও যদি বেঁচে থাকতো না, হ্যাঁ চাঙ্গা লাগতো। বুঝতে পারছেন না? একটু দেখতে হবে। দেখুন হুজুরের পক্ষে বলে না হুজুরের বিরুদ্ধে বলে? হুজুরের বিরুদ্ধে বলে না বাবা, শুনতে যাবনি আমি, ও আর শুনে বেঈমান হতে আমি নারাজ। সুবহান আল্লাহ বললে নেকি পাওয়া যায়, আবার সুবহান আল্লাহ বললে বেঈমান হওয়া যায়। শুনছেন? রাত হচ্ছে নাকি?
সুবহানাল্লাহ বললে যেমন নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বলেই বেঈমান হওয়া যায়। যে দেখবেন না, কাজ শুনছেন, আপনার একটা চোখে ছানি পড়েছে, আপনি অপারেশন করবেন, খবর নিচ্ছেন, আরে কেমনের ওই ডাক্তারটা বর্গেছিয়ে যে ডাক্তারটা বসে বলছে খুব ভালো। চাস্তো ভাইয়ের সাথে দেখা, কেমনের ওই ডাক্তারটা বলছে খুব ভালো। আত্মীয়র সাথে দেখা, আরে তুই ওর কাছে অপারেশন হয়েছিলিস না, কেমন, বলছে ভালো। এত খবর নিচ্ছেন কেন? চোখ অপারেশন হবে বলে খবর নিচ্ছে না তো? আমি তো বলবো না, আপনি খবর এই জন্য নিচ্ছেন ভালো ডাক্তার না হলে যদি অপারেশনটা গন্ডগোল হয়ে যায়, তাই তো? এখন ডাক্তার সবাই, ছাগল ডাক্তারটা কি কথা বলছে না এনারা? ডাক্তার তো মানুষের ডাক্তারটা কি? ডাক্তার তো দুটো, আমাদের গ্রামে আগে ছাগলকে দিত, এখন মানুষকে দেয় ইঞ্জেকশন। কথা বুঝলেন না? খবর নিচ্ছেন কেন? হেতুরে মার্কা নয় তো, পাস করা তো, ঠিক না ভুল? আচ্ছা, আমি ভেবে নিলাম ডাক্তার খারাপ, অপারেশন হতে চলে গেছেন, এখন ওই চোখটা কাটাতে গেছেন, ছানি পড়ে আছে, ডাক্তার খারাপ, কি হবে? চোখটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, চোখটা নষ্ট গেলে কি আপনি কানা হয়ে যাবেন? একটা চোখ কানা হবে, আরেকটা দিয়ে। আমার কথা বুঝছেন কিনা? বেকার বকা হচ্ছে বলেন তো, নাকি বেকার বকছি? একটা চোখ যদি কানা হয়ে যায় আরেকটা চোখ দিয়ে দুনিয়া দেখা যাবে। চোখের ব্যাপার 10 জায়গায় খবর নিচ্ছেন, হার্ট অপারেশন করবেন 20 জায়গায় খবর নিচ্ছেন, পেটে টিউমার অপারেশন করবেন 30 জায়গায় খবর নিচ্ছেন, হাত অপারেশন করবেন 15 জায়গায় খবর নিচ্ছেন। ইমানের বেলা ভাই 5 জায়গায় নেবেন না? যেখানে ইমানের ব্যাপার ওখানে 3 জায়গায় নেবেন না? কেমন রে, কেমন রে, কেমন জিজ্ঞাসা করবেন না? চলে গেলেন বড় আলেম। আরে বড় আলেম তো কি হয়েছে? আজাজিল ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো, জাহান্নামে যাবে, কি হয়েছে বড় আলেম? আরে আলেম বড় ছোট ওটা ব্যাপার নয়, আগে বল ও দিলে নবীর মহব্বত আছে না নেই? হ্যাঁ, নবীর মহব্বত আছে, হুজুরের সামনে খুব আদব করে কথা বলে, চলো বাবা শুনতে যাব না, একটু যেন কেমন কেমন কথা। ও আজ করতে করতে বলে মানুষ মরে গেলে কি হয়, কবর হয় না? কবর, আমরা মরে গেলে কি হবে? আমরা মরে গেলে কি হবে? কবর হবে তো। আমরাও মানুষ, নবীও মানুষ, নবীর ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কোথায় ঝাড়ছে? কোথায় বলেন তো? ইমানে। প্রত্যেকটা মানুষ মাত্রই খাতা হওয়া সম্ভব, মানে ভুল হওয়া সম্ভব। মানুষ মাত্রই ভুল হওয়া অসম্ভব নয়, সম্ভব। আমরাও মানুষ, নবীও মানুষ, নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব, অসম্ভব কিছু নয়। বলবেন না নাউজুবিল্লাহ? নবী ভুল করতে পারেন, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ মাত্রই খাতা হওয়া কি সম্ভব? নবীর দ্বারা খাতা হওয়া সম্ভব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীর ভুল হয়? খুব বুঝে বুঝে অজিনিসিয়াত শুনবেন, দেখবেন ও শুনে ইমান হারা যেন না হন। ও শোনেন ঠিক আছে, ইমান হারা যেন না হন। ও শোনেন ঠিক আছে, কারো শুনছেন একটু দেখে শোনেন। কথায় আমার রাগ হয়ে গেল আপনাদের? আমার তো যেন মনে হচ্ছে আপনারা কষ্ট পেয়ে গেলেন, খুব রাগ হয়ে গেল নয়? যাক, রাগ হলে মাফ করবেন। আমি ওই তেল মেখিয়ে অজ করতে পারিনি। আমি একটু, যারা জানেন না বলে দিই, আমি একটু সাফ সুতরা বলা পছন্দ করি। তোমার গালে চুমু খাবো, মাথায় হাত বুলাবো, পাশে বসাবো, পিঠে হাত বুলাবো, উসম আমার দ্বারা হবে না বাবা, আমি পারি না। মুরিদ মুরিদের জায়গায় থাক, তুই কোথা আমার গদিতে বসবি না? বুঝতে পারছেন না? এই আমার গদিতে তুই কোথায় বসবি? যা নিচে বস, নিচে বস। তুই মুরিদ, তোর বাপের আমি নয়, আমার বাপের তুই। পীরের জুতোকে পীর বলে মানতে হয়, সে পীরের বাচ্চাকে মানতে হবে না? আরে কথা বলছেন না কেন? পীরের লুটাকে যদি পীর বলে মানতে হয়, সে পীরের খুনকে মানতে হবে না? আপনার কাজ কাম চাল চলন খারাপ, ছেড়ে দেন। দাদা হুজুর বলেছে তো, ছেড়ে দাও বাবা, দূরে থাকো, অন্যজনকে নিয়ে থাকো। কিন্তু গালে চুমু খেয়ে কথা বলতে হবে, এই বাবা আমার দ্বারাই হয় না। দাওয়াতটা যেন ফসকে না যায়। এই যে কমিটির লোক আমাকে দাওয়াত করেছে, আমি পুরো কসম খেয়ে উঠবো, এই দাওয়াতটা নিতে হবে সামনে বারে। বুঝতে পারছেন? এই দাওয়াতটা সামনে বারে নিতে হবে, পুরো কসম খেয়ে স্টেজে উঠবো, ও আমার দ্বারা হয় না। তোরা দাওয়াত করলেও কি না করলেও কি, আল্লাহ অভাব তাই না। আমার রিজেকের মালিক আপনারা নয়, আমার রিজেকের মালিক আমার আল্লাহ। আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, এত দিয়েছে। এরকম দাওয়াত প্রত্যেক দিন আমার বাড়ি থেকে 8টা 10টা করে ফিরে যায়, প্রত্যেক দিন যাই, ফিরে হবে না? যা 24-25 সালে দেখা করবি, হবে না পাকা?
আল্লাহ শুধু কান ধরে বলছি, কান ধরেছি শুধু নয়, মাইকও বলে দিচ্ছি, কান ধরে বলছি। কেন? অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। বলার উদ্দেশ্য, আরে দাওয়াত কে করবে না করবে পরের কথা, আমি এসবুদ্র হক কথা বলবো না, পাপ করবেন বলবো না, অন্যায় করবেন বলবো না, দাওয়াত করবেন। আরে দাওয়াত করবেন কি হয়েছে? কিয়ামতের ময়দানে ফেরেশতা বাপের নাম ভুলিয়ে ফেলবে মেরে। ফেরেশতা বলবে তুই এখন আয় না, পীরের ছেলে, গুল কেটিয়ে দেবো, রড গরম হচ্ছে। কথা বুঝলেন না? আমার আগে যিনি আলেম ওয়াজ করছিলেন, যথেষ্ট শরিয়াতের জ্ঞান আছে, একটা আলেম মানুষ, ঠিক না ভুল বলা ভুল হচ্ছে? অবশ্যই আলেম মানুষ। দেখেন উনার বেলায় এত মানুষ ছিল? আমি নওজুবিল্লাহ ছোট করছি নি, আপনারা ভুল মানে করবেন না, এত মানুষ ছিল নি। ফুরফুরা থেকে ভাইজান এসছে, নামের আগে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নামের আগে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, মানে মুজাদ্দিদে জামানের আওলাদ এসছে, মানুষ এসে বসছে। তাহলে আমারও দায়িত্ব কি বলা? তো আমার কথা মনে হচ্ছে বুঝাতে পারছি না আপনাদেরকে। আমারও দায়িত্ব আছে না? নয়? মানুষ তো আমাদের নাম শুনলে, আমার বড় বড় আলেম, বড় বড় আলেম, বিখ্যাত আলেম বসে ওয়াজ করে, লোক হয় না। পীরের আওলাদ উঠে পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, মানুষ ছুটে মজলিসে চলে আসে। আমার ভাই সাহেব উঠেছে, আমার ফুরফুরার ভাইজান উঠেছে, আমার পীরের আওলাদ উঠেছে। তাহলে পীরের আওলাদ, ভাই সাহেব, ভাইজানেরও তো বলা দায়িত্ব, হক কথাটা নাই তো কিয়ামতের ময়দানে দাদা হুজুরে ছাড়বে না। কি রে, কি করেছি? খালি তোর নামের আগে আমার লকআপটা ছিল বলে, খালি তোর নামের আগে দাদা হুজুরটা ছিল বলে মানুষ তোদেরকে ভালোবাসতো, প্রেম করতো, দাউত করতো, বসে শুনতো। তোরা যদি দূরে ছোট বড় কথাও বলতিস, তারপরেও বসে শুনতো। দূরে হক কথা বললি নি, খাবে কত খাবে। আমাকে আর বসার নেই, আমাকে যতক্ষণ বসিয়ে রাখবে না, বেরোতেই থাকবে। মাথা টং হয়ে যাবে তখন আবার। আসেন সকলে তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খবরদার কাটিং করে ছেড়ে ফেলবে না, কিয়ামতের ময়দানে বুঝা পড়া হবে। এখন সমাজে কিছু, এদের কথা বলিনি আমি, এদের তো আল্লাহ করে চিনি, এরা তো ঘরের ছেলে, সকাল সন্ধ্যে ফুরফুরা যায়, চিনিনি। সমাজে কিছু ওই বেরিয়েছে, বুঝতে পারছেন না? এরা টাকার জন্য ইসলামটাকে কোনোদিন বিক্রি করে দেবে, বুঝতে পারছেন না? টাকার জন্য এরা ইসলামটাকে কোনোদিন বিক্রি করে দেবে, দেখবেন কিচ্ছু রাখছে না। এক শ্রেণীর উঠে পেরে রেখেছে, দাদা হুজুর ফুরফুরা শরীফ নাম নিশানা না মানুষের মন থেকে মুছে দিতে হবে। এক শ্রেণী মানুষ উঠে পড়ে লেগেছে। যাক, সংক্ষেপ করলাম। আবারও দেবেন না, আমার কথায় রাগ করেন না তো আপনারা? ঠিক বলছেন তো? কি গো বর্গেছি আর সকাল বাজারের লোকেরা, রাগ হলো? রাস্তায় বিপদে পড়লে ছুটে যাবেন? ঠিক হয়েছে, ওর বিপদে পড়া দরকার ছিল, খুব বড় বড় কথা ওর বলবেন, তাই তো? ও বলছে জি বলবেন, যাবেন তো ছুটে? বলবেন না তো ওর খুব বড় বড় কথা, ও বিপদে পড়ুক, বলবেন না তো? আচ্ছা, তখন যদি ফুরফুরা থেকে আপনাদের খুব ঘরের হুজুর ফোন করে বলে, এই খবরদার বাবা যাবেন না, ও পড়েছে পড়ুক, ওর খুব বড় বড় কথা, তারপরে যাবেন না? ঘরটুকু পড়বেন? আপনার ভাই সাহেব বলে দিয়েছে তো যাবেন না, যাবেন তারপরেও? ঠিক বলছেন তো? শুধু আমি নয়, শুধু আমার কথা বলছি নি, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা